হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে আরেকটা মালটানা ধনির ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই আমার কাছে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আমরা মালদ্বীপে আসছি এবং কি বর্তমানে মালদ্বীপে আছি এবং কি দেখা যাইতেছে মানে দেশে থেকেও কিছু লোক নতুন আসতে চাইতেছেন। তো তারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো মানে মালদ্বীপের মালটানা ধনিতে চাকরি নিতে চাইতেছি, তো ওখানে সুযোগ সুবিধা কেমন এবং কিভাবে মানে আমরা ঢুকতে পারবো। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন, যারা নতুন দেশে থেকে আসতে চাইতেছেন বা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এখানে আসলে পরে দেখা যাইতেছে যে কত টাকা স্যালারি হবে বা কেমন কি। এখানে যদি বর্তমানে মনে করেন যে মালটানা ইগুলো আছে, মালটানা ভোটগুলো আছে, মালটানা ভোটে যদি আপনি আসেন, আপনারা মনে করেন যে আমি অনেক আগেও একটা ভিডিও দিয়েছিলাম। এটা দেখা যাইতেছে মূলত রাজধানী থেকে মানে যে আইল্যান্ড আছে গ্রাম অঞ্চল, মানে গ্রাম অঞ্চলকে এখানে আইল্যান্ড বলে। তো যারা মালটানা ভোটে মানে এই দেশের ভোট বলতে কি মানে ভোটকে ধনী বলে, তো যারা মালটানা ধনীতে ডিউটি করতে চাচ্ছেন এবং কি যারা মানে দেশে আছেন বর্তমানে, তারা আমার কাছে কমেন্টে জিজ্ঞেস করছেন, তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম স্পেশালিভাবে। তো দেখেন এখানে মালটানা ভোটে চাকরি করলে আপনিও কিন্তু এখান থেকে লক্ষ টাকা আয় করতে পারবেন প্রত্যেক মাসে। তো হয়তো বা আপনারা ভাবতেছেন যে ভাই আপনি কি মানে মিথ্যা কথা বলেন কিনা। আসলে মিথ্যা কথা না। বর্তমানে যারা আছে বাংলাদেশি লোকজন আছে আলহামদুলিল্লাহ, তারা অ্যাভেলেবেল দেখা যাইতেছে। তাদের স্যালারি কম হইলেও মানে অন্য অন্য দিক থেকে মানে একটু সুযোগ সুবিধা করে নিয়েছে তারা, এই কারণে তারা লক্ষ টাকা আয় করতেছে মাসে। তো সেটা হলো কেমন, আমি আপনাদেরকে বলি। যারা মালটানা ধনীতে ডিউটি করে তারা দেখা যাইতেছে এখান থেকে 2 দিন 3 দিন মালটা লোড দিবে। মালটা লোড দেওয়ার পরে দেখা যাইতেছে আপনার মনে করেন যে আইল্যান্ডে চলে যাবে, ওরকম 2 দিন লাগবে। তো 2 দিন লাগবে, দেখা যাচ্ছে 2 দিন বা লাগুক বা 1.5 দিন লাগুক বা 1 দিন লাগুক, যাওয়ার পরে ওখানে যখন মানে ভিড়াবে, তো মালদ্বীপ আর কি আমরা কারি করা বলি, যে কারি করছে মানে ভিড়াইছে। তো এই জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন ওইটা হয়েছে কি মানে ওখানে ভিড়ানোর পরে ওরকম 2-3 দিন যাবত লাগবে দোকানের মাল সাবানা বা আইল্যান্ডের মাল সাবানা আনলোড করতে। এরকম 2-3 দিন লাগবে। 2-3 দিন পরে আনলোড করা হয়ে গেলে আবার দেখা যাইতেছে ওখানে প্রায় মানে 1 সপ্তাহের মতন স্থগিত থাকবে। ওই যেখানে ভিড়বে একটা মনে করেন যে বিশাল এইসব মানে ধনী, তো বড় ধনী এক আইল্যান্ডের মাল নেয় না। দেখা যাইতেছে যে একবারে লাস্ট যেটা সেইটাই যাবে এবং কি এর আগে 2-3টা আইল্যান্ড যা পেসবে ওই দেখা যাইতেছে ভিড়াবে, আধা ঘন্টা 1 ঘন্টা লেট করবে, মাল সাবানা নামান হয়ে গেল আবার চলে যাবে। এরকম তারা 2-3টা আইল্যান্ড মানে 2-3টা আইল্যান্ডে কারি করে ধনীটা। তো এই জন্য বলতেছি, দেখেন আপনি চাইলেও লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই মালটানা ভোটে। তো সেইটা হলো কি মানে মূল কথায় আসি। এখানে দেখা যাইতেছে যারা বাংলাদেশে আছে বর্তমানে এক একটা ধনীতে 4-5 জন করে বাংলাদেশি লোক আছে। তারা কিভাবে লক্ষ টাকা আয় করে সেটাই আমি আপনাদেরকে বলি। এখানে দেখা যাচ্ছে তারা ওখান থেকে মানে যখন ছাড়বে ওই টাইমে মানে ছাড়ার 1 দিন 2 দিন আগে দেখা যাচ্ছে মানে 1 সপ্তাহ যে আপনি ওই আইল্যান্ডে মানে থাকবেন, খাবেন, ঘুমাবেন, ঘোরাফেরা করবেন এবং কি মাল আসবে, লোড হবে, তারপরে চলে আসবে। তো এরকমভাবে দেখা যাইতেছে ওখানে থাকলে হইতেছে কি আপনার ওই মানে বাংলাদেশি ভাই যারা আছে তাদের বর্তমান যে পরিস্থিতি বা তারা যেভাবে যেটা করতেছে, তো সেটা হলো তারা ওখান দিয়ে মনে করেন যে ঘুরে ফিরে কাঁচা কিছু তরকারি মানে কাঁচা মাল সাবানা কি কেনে। তো সেটা হলো কি আমি আপনাদেরকে বলি, যেমন মনে করেন যে মরিচ আছে, তারপর আপনার তরমুজ আছে, তারপরে কাঁচা কলা আছে, তারপরে আমরা যেমন তরকারির ভিতরে ধইনের পাতা দেই, এই দেশে একটা ধইনের পাতা আছে, আসলে ওইটা মানে বিশাল মারাত্মক গন্ধ। একবারে বাংলাদেশে চিকে মরা ইন্দুর মরা আছে না, ওরকম মনে হয়, ওরকম একটা গন্ধ। তাও এই দেশের মানুষ অ্যাভেলেবেল খাইতেছে এবং কি ওইটার অনেক দামও। তো এরকম দেখা যাইতেছে আবার মনে করেন যে গাছে থেকে নারকেল ডাব পাইনে আনে, ডাব কিনে আনে। তো এরকমভাবে দেখা যাচ্ছে তারা কয়েক কোয়ালিটির সামান কিনে। আসলে এটা কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না, এক্সট্রা কোনো টাকা লাগবে না। সেটা হলো কি মানে এটা মনে করেন যে তারা কিনে নিয়ে আসবে, কিনে আনার পরে দেখা যাইতেছে যে বেচার শেষে যাইয়া ওখানে তাদের টাকা পরিশোধ করবে, এরকমও হয়। তো দেখা যাইতেছে যে অনেক সময় আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসলেন কিছু মাল সাবানা, কিনে আনার পরে এখানে রাজধানীতে আপনার যে 1 সপ্তাহ থাকবেন, ওই মনে করেন যে মাল সাবানা আনলোড করার পরে আপনাদের মাল সাবানা এই সুযোগে মনে করেন যে 1-2 জন যায় বিক্রি করে ফেলেন। বিক্রি করে দেখা যাইতেছে এইভাবেও মাসে লক্ষ টাকার উপরে আয় করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরকম বহুত অ্যাভেলেবেল বাংলাদেশি আছে, তারা এরকমভাবে বিজনেস মানে করতেছে। মানে ধনীতে ডিউটি করতেছে, ধনীতে ডিউটি করলে দেখা যাচ্ছে আপনি ফ্রি বিষয়ে আসলে 7,000 টাকা বেতন পাবেন বা 7,500 টাকা বেতন পাবেন, বাংলার 50,000 টাকা।
হ্যাঁ, আর দেখা যাইতেছে যদি পাশাপাশি ওইটা করতে পারেন তাহলে আপনার লক্ষ টাকার উপরে হবে। আর যদি কোম্পানির মাধ্যমে আসেন, দেখা যাইতেছে যে মালিকের ধনী ওই মালিকের আন্ডারেই যদি আসেন তাহলে দেখা যাচ্ছে আপনার বেতনটা একটু কম হবে। বেতনটা কম হলেও মনে করেন যে 35-40 এরকম হবে। তো 35-40 এরকম যদি হয়, তারপর ওখানে আপনি স্বাধীনতা পাইতেছেন, ভালো 2 বছর পর আপ ডাউন টিকিট, দেশে যাবার আসবার পারতেছেন, মালিকের টিকিট কেটে দেবে। হ্যাঁ, এবং কি ভিসা টিসা সব কিছু মালিকের ঠিকই রাখবে। আবার মনে করেন যে আপনার ওখান থেকে মাল সামানা কিনে যা কিছু আনবেন সেগুলো তো মানে এক্সট্রা আপনারই কিছু টাকা আসতেছে, তাই না? তো এই জন্য বলি ভাই, যারা আপনারা আমাকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টে সবসময় রিপ্লাই করতে পারি না, কারণ আমি একজন প্রবাসী, কাজকাম নিয়ে ব্যস্ত থাকি। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা সবাই মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এখন আর কথা বলবো না, নেক্সট টাইমে আপনাদের কিছু জানার থাকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।